ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি কি এসএসসি জিডির জন্য বেস্ট বুক। ম্যাথ বলো, রিজনিং বলো, জিকে বলো, হিন্দি, সমস্ত সাবজেক্টেই কিন্তু আমি বলে দেবো তোমাদের। এখানে অনেকেই অনেকবার ভাবে বলেছে স্যার বইয়ের ভিডিও বানান। তো তোমাদের সামনে আজকে বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা কি করবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু দেখে নিবে যে তোমাদের বইয়ের প্রতি পুরো ধারণাটাই পাল্টে গেছে। সমস্ত আমি কিন্তু এক একটা করে সাবজেক্টগুলো বলতে থাকবো এবং শেষের দিকে কিন্তু আমি জিকের ব্যাপারে বলবো। এবং জিকের ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা জিকের যে কি বই কিনবে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনটা সবথেকে কিনলে ভালো হয়, এই কিছুদিন বাকি আছে, তো অবশ্যই তুমি ভালো মার্কস কীভাবে পেতে পারো সমস্ত কিছু কিন্তু জানাবো। তো ভালো করে প্রথম থেকে ভিডিওটি পুরোটাই দেখবে। আর যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। এই চ্যানেলে এসএসসি জিডির জন্য কিন্তু খুব ভালোভাবে সব ক্লাস করানো হয়, ম্যাথ, হিন্দি, ম্যাথ, জিকে এবং আমাদের রিজনিং। তো অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। চলো তাহলে আজকে আমাদের বইগুলো আলোচনা করি। দেখো, প্রথমত কথা হচ্ছে আমাদের এসএসসি জিডিতে কতগুলো পোর্শন আছে। আমাদের কিন্তু দেখতে গেলে 4 রকমভাবেই কিন্তু আমাদের কোশ্চেনগুলো হয়, 4 জায়গা থেকে। একটা হচ্ছে ম্যাথ, একটা বলতে পারো রিজনিং, ঠিক আছে। তারপরে হচ্ছে যে কি আমাদের হিন্দি বা এখানে ইংলিশ আছে, ঠিক আছে। আর একটা যেটা আছে সেটা হচ্ছে যে কি আমাদের জিকে বা তোমরা যেটা বলতে পারো জিএস, ঠিক আছে। তো এই 4টা জায়গা থেকে কিন্তু আমাদের 20টা করে কোশ্চেন আসে প্রত্যেকটা জায়গা থেকে। হয় তোমাকে হিন্দি নিতে হবে, নাহলে ইংলিশ, যে কোনো একটা নিতে হবে, এইভাবে, ঠিক আছে। তো প্রত্যেকটাতে 20টা করে কোশ্চেন থাকে। একটু বলে দিই, 2 নাম্বার করে 40 মার্কস। তো সেমভাবে চলতে থাকবে, সেম করে চলতে থাকবে। দেন থাকবে 80টা কোশ্চেন ইন্টু 2 সমানই হচ্ছে 160। তো এই হচ্ছে আমাদের নাম্বারের ডিভিশন। এবার হচ্ছে যে কি আমাদের তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য বেশি বড় করবো না ভিডিওটা, আমি অল্পের মধ্যে সেরে দেবো। তো বইগুলো কি কি হতে পারে দেখো। প্রথমত কথা আসছে, প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে যখন আলোচনা করছি আমি একটা করে ভালোভাবে ডিটেলসে বলছি, ভালো করে দেখে নাও। দেখো, প্রথমেই আসছে আমাদের কি ম্যাথ। দেখো ম্যাথ, এই ম্যাথ নিয়ে অনেকে অনেক রকমভাবে আমাকে বারবার বলেছে স্যার এই বইটা করলে হবে কি, এই বইটা করলে হবে, অনেকে অনেক রকমভাবে বলেছে। বাট আমি বলবো দেখো, এই বইয়ের ভিডিও বানাচ্ছি তার মানে এই নাই যে আমি কোনো বইকে প্রমোট করছি। অ্যাকচুয়ালি আমি অফলাইনে আমার কোচিংও আছে, আমি এই বইগুলোই পড়াই। তো কোনো রকম আমি বইকে প্রমোট করছি, আমার ভালো লাগে এবং বইগুলোও ভালো, তাই আমি কিন্তু বইগুলোর নাম বলছি। দেখো, প্রথমত কথা হচ্ছে যে কি আমাদের ম্যাথে যদি যাই, তাহলে ম্যাথের হচ্ছে যে কি আমি বলতে হয় তোমাদের এসএসসি জিডির জন্য যদি শুধু প্রিপারেশন নিচ্ছ, দেখো ভালো করে শুনে নাও কথাগুলো, যদি শুধু এসএসসি জিডির জন্যই প্রিপারেশন নিচ্ছি, বা আমি যদি ভাবছি পরবর্তী দিনেও কিন্তু প্রিপারেশনগুলো আরও অন্যান্য এক্সামে নিব, তাহলে কিন্তু ডিফারেন্স সমস্ত সাবজেক্টের ব্যাপারে কিন্তু আমি এইভাবে আলোচনা করব। তোমরা যদি ভাবো যে আমি এসএসসি জিডির জন্য পড়াশোনা করছি এবং 40-এ 40 অঙ্ক যদি পেতে চাইছি, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি একটাই জাস্ট বই পড়ো। কোনটা? সুবিদ্যার স্যারের কিন্তু বই, যেটা এই যে এখানে তোমরা এখন দেখতে পাচ্ছ এই বইটা যদি তুমি ম্যাথে ভালো করে পড়তে পারো, পুরো বইটাকে ভালোভাবে বারবার রিভিশন করতে পারো, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি 40-এ 40টাই অঙ্ক কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবার যদি মনে করো না স্যার আমি আরও ভালো করে পড়তে চাই, আমি আরও অন্যান্য এক্সামগুলো দিতে চাই, তাহলে দেখো সুবিধা স্যার বইটার থিওরিটা খুব ভালো দেওয়া আছে, তুমি তো পড়তে পারো। এটা তো নিতেই হবে একটা, যা দেখতে পাচ্ছি আমি খুব ভালো থিওরি দেওয়া আছে। এবং তার সাথে তুমি বলো যে আমি আরও অন্যান্য এক্সাম দেবো, আরও ভালো কোশ্চেন, বা যদি না পাই এখান থেকে, তো বলবো যে কি আর.এস. আগরওয়ালের এই যে বইটা, আর.এস. আগরওয়ালের এই বইটাও কিন্তু তুমি দুটো বই রাখতে পারো। বাট এসএসসি জিডির জন্য যদি তুমি মনে করো শুধু সুবিদ্যার স্যারের বইটা রাখলে এনাফ। বোঝা গেছে? তাহলে ম্যাথ নিয়ে পুরো ডাউট ক্লিয়ার হয়ে গেছে। চলো, এরপরে আমাদের কি আসে, এরপরে আসা আমাদের রিজনিং। দেখো, রিজনিংয়ের জন্য আমি বলবো, বা রিজনিং বা যেটা জিআই বলছে, ধরো রিজনিংয়ের জন্য আমি বলবো না কি কোনো বই কিনতে হবে তোমাদেরকে। আমি বারবার বলছি, দেখো তোমার কাছে যদি কোনো বই একটা, যে কোনো পার্টিকুলার একটা প্র্যাকটিস সেট বলো, যে কোনো একটা বই থাকে রিজনিংয়ের, তাহলে তোমাকে আর কোনো বই কেনার দরকার নেই। আমি এখানে একটার পর একটা চ্যাপ্টারগুলো সলভ করাবো, তুমি জাস্ট ওখান থেকে প্র্যাকটিস করবে। বোঝা গেছে? তবুও যদি বলছো স্যার আমার একটা বই যদি বলে দেন তো খুব ভালো হবে। তো রিজনিংয়ের ওপরেই কিন্তু আমাদের সুবিদ্যার স্যারেরই একটা বই আছে রিজনিংয়ের, বেশ ভালো বই। সুবিদ্যার স্যারেরই একটা ভালো বই আছে, আমি দেখেছি। সেই বইটাও কিন্তু তুমি যদি পড়তে পারো, তাহলে 40-এ 40 কিন্তু ওখান থেকেও তুমি পেয়ে যাবে অনায়াসে, কোনো রকম ডাউট নেই এখানে। বুঝে গেছে? তাহলে এবার আমি বলবো যে দরকার নেই রিজনিংয়ের বই কেনা। তোমার যে কোনো যদি একটা প্র্যাকটিস সেটও থাকে, তুমি ওখান থেকে বারবার ভালো করে প্র্যাকটিস করো। বোঝা গেছে? বাস এটুকুটা করলে তুমি ভালো কিন্তু রেজাল্ট করতে পারবে। এরপরে আসছে যেটা আমাদের কি, সেটা হচ্ছে যে কি হিন্দি। দেখো, হিন্দির জন্য তো আমরা কি পড়বো এই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন বলছে যে হিন্দি কি পড়বো স্যার। দেখো, হিন্দির জন্য তোমাকে কিচ্ছু বই পড়তে হবে না, বিশাল কিছু করতে হবে না। জাস্ট একটাই
একটাই জাস্ট বই পড়ো, সেটাকে বারবার ভালো করে পড়ো। দেখো এটা একটা ল্যাঙ্গুয়েজ, সেইখানে তোমাকে বারবার ভালো করে পড়তে হবে, দেন কিন্তু তোমাদের আরও কনসেপ্টটা ক্লিয়ার হবে। সেটা কি হবে? সেটা হবে তোমাদের সামান্য হিন্দি। দেখবে যে একটা বই আছে সামান্য হিন্দি, সামান্য হিন্দি, এই বইটা কিন্তু বেশ ভালো বই। এই বইটাই তুমি যদি পড়তে পারো তাহলে কিন্তু অনায়াসেই তুমি কিন্তু 40-এ 40 নাম্বার এখান থেকে পেয়ে যাবে। সামান্য হিন্দি যে কোনো বইয়ের দোকানে গেলেই কিন্তু বললেই কিন্তু পেয়ে যাবে। এই বইটা দেখো এখানে দেখছো, এই বইটা যদি কিনে নিতে পারো তাহলে কিন্তু অনায়াসেই তুমি কিন্তু ভালো ফল করতে পারবে। হয়ে গেল। এইবার আমাদের আসছে যে জিকে নিয়ে অনেক সমস্যা। জিকে নিয়ে কিন্তু আমি পুরো কথা বলবো, একটুখানি তোমাদের সঙ্গে বেশ একটু আলোচনা করব। তো দেখো পুরো কথাগুলো ভালো করে শোনো, তারপরে তুমি যেটা বিচার করবে সেই বিচার অনুযায়ী কিন্তু তুমি কিন্তু বইটা নিবে, ঠিক আছে? জিকের জন্য দেখো ভালো করে বলছি, কথাগুলো শুনে নাও। দেখো জিকে নিয়ে বলাটা খুবই জরুরি এখানে, অনেকটাই কথা। দেখো জিকে হচ্ছে প্রথমত কথা হচ্ছে অনেকে আছে যে এখন বই কিনবে বা এখন পড়াশোনা শুরু করবে, তার মানে কি যারা এই ধরে নাও যে কি আর কয়েকটা দিন আছে, ধরে নাও যে আমি গোটা ধরে নিচ্ছি 3 মাস, ধরে নাও যে 3 মাস, এই 3 মাস আছে, ঠিক আছে? এই 3 মাসের একটা হতে পারে, আবার এই 3 মাস আছে, 30 মাস লিখে দিয়েছি, সরি, এখানে 3 মাস আছে, আবার আরও অন্যান্য এক্সামের জন্যও কিন্তু আরও টাইম আছে, সেটাও কিন্তু আমি অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান নিতে চাই, তার জন্য কিন্তু আমার বইটা দরকার, সেখানে আরও এক্সাম আছে, আরও টাইম আছে, আমার টাইমের অনেকটাই আছে, ঠিক আছে? তো এই ধরনের দুটো ক্ষেত্রে দুটো জায়গায় হতে পারে, ঠিক আছে? তো আমি চাইছি যে কি স্যার, অনেকেই বলছে স্যার আমি শুধু এই এসএসসি জিডিকে আমার লক্ষ্য, আমাকে এসএসসি জিডির জন্য স্যার একটা বই শুধু ভালো করে বলে দেন। তো আমি যেটা বলছি দেখো, প্রথমত কথা হচ্ছে তুমি যদি ভাবো যে আমার এসএসসি জিডি 3 মাসের জন্য, দেখো বই কিন্তু তোমাকে পড়তে হবে, থিওরি কিন্তু তোমাকে পড়তে হবে, না হলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। শুধু অনলাইন আর তারপর ধরুন যে এমসিকিউ পড়ে কিন্তু কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে না। আমি কিন্তু শেষে এটাও বলবো যে কীভাবে তুমি 100-তে মানে 40-এ 40 না পেলেও কিন্তু এটাতে জিকে জিএসে তুমি ভালো মার্কস কীভাবে পেতে পারো, 30+ কীভাবে পেতে পারো, সেটাও কিন্তু জানাবো এখানে। ভালো করে শেষ পর্যন্ত দেখো। তুমি তো মনে করো তাহলে আমি বলবো যে কি দেখাচ্ছি যেটা এখানে আছে, দেখো তরুণ গোয়েল স্যারের যদি বইটা, এই বইটা যদি তুমি কিনতে পারো তাহলে কিন্তু বেশ ভালো কিন্তু তোমার প্রিপারেশান হয়ে যাবে, এই বইটা যদি কিনতে পারো। তাদের জন্য এতটুকুই, তরুণ গোয়েল বই কিনতে পারো। বা একটা বলছে যে কি জ্ঞানকোষ, এই বইটা আমি দেখলাম বেশ ভালো বই, ঠিক আছে, অল্প কিছু লেখা আছে বাট ভালো। একটা বললাম যে তরুণ গোয়েলের বইটা, ঠিক আছে, এবং বললাম আমি যে কি জ্ঞানকোষ বলে এই যে বইটা আছে, এটা দেখলাম দত্ত এবং পালের। তো এই বইটাও যদি তুমি পড়তে পারো তাহলে বেশ বইটাও কিন্তু বেশ ভালো লেখা আছে ওখানে থিওরি, এবং অন্য বই থেকে তোমাকে এমসিকিউটা একটু প্র্যাকটিস করতে হবে। তো এইটা তুমি যদি এই দুটোর মধ্যে একটা যে কোনো বই যদি কিনে নিতে পারো তাহলে এই 3 মাসের মধ্যে তুমি বইটাকে শেষও করে দিতে পারবে আর 2-3 বার রিভিশনও দিতে পারবে। তো সেটার পক্ষে খুবই ভালো, বোঝা গেছে? তুমি বইয়ের দোকানে যাবে, যে এই দুটোর মধ্যে যেটা ভালো লাগবে তোমার, সেইটা কিন্তু তুমি কিনে নেবে, ঠিক আছে? আমি আর বলছি না যে কোনটা ভালো কোনটা, দুটাই ভালো, তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা এবার নিয়ে নেবে, ঠিক আছে? দুটাই ভালো, আমি বারবার বলছি। এইবার আসে যে না স্যার আমার তো 3 মাস তো এখানে আছে এসএসসি, আমি অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছি, সেই হিসেবে আপনি একটা ভালো বই বলুন স্যার। তাহলে আমি বলবো সেই অনুযায়ী কিন্তু একটা ভালো বই, সেটা হচ্ছে যে কি আমাদের নিতিন সিংহেনিয়ার বইটা। নিতিন সিংহেনিয়া স্যারের যে বইটা আছে, নিতিন সিংহানিয়া যে বইটা তোমরা দেখতে পাচ্ছ, এই বইটা কিন্তু খুব ভালো। এই বইটাও কিন্তু তোমরা কি করতে পারো, নিয়ে ভালোভাবে পড়তে পারো, ঠিক আছে? এই বইটাও কিন্তু অনেকটাই ভালো বই, তোমার আপকামিং যে এক্সামগুলো আছে সেই এক্সামের জন্য কিন্তু বেশ ভালো বই। এই বইটা তোমরা ভালো করে পড়াশোনা করলে কিন্তু যত এক্সাম আছে সমস্ত এক্সামই কভার হয়ে যাবে, ঠিক আছে? এই বইটা বেশ ভালো। বাট আরেকটা বই যেটা আমি দেখলাম নতুন মার্কেটে, সেই বইটাও কিন্তু বেশ ভালো, বাট ওখানে ইকোনমিক্সে একটু বেশি দেওয়া আছে অন্যান্য জায়গার থেকে, বাট অনেকটাই কিন্তু প্র্যাকটিস সেটও দেওয়া হয়েছে WBCS এর পার্সপেক্টিভে। আর তাছাড়া তুমি অনেক এমসিকিউ কোশ্চেনও পেয়ে যাবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিছু কোশ্চেনও পেয়ে যাবে। সেটা হচ্ছে তোজামেল স্যারের অলরাউন্ডার বলে দিতে পারো, বাট বইগুলো দেখে নিবে, অবশ্যই কিন্তু তোমরা নিতে চাইলে নিবে, ঠিক আছে? তো যারা যেরকমভাবে বইটা দেখবে, বই দেখার পরে তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা নিবে। আমি আমার বইয়ের পুরোপুরি ওপিনিয়ন আমি যা পারলাম তোমাদের সামনে তুলে ধরলাম। এরপরে যদি তবুও যদি তোমাদের কোনো কথা বা কোনো রকম কোয়ারি বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমি কমেন্টে উত্তর দেবো। এবার আসে যে স্যার এসএসসি জিডিতে আমরা যদি এই জিকেতে এখন পড়ে কি 30+ নাম্বার পেতে পারি? হ্যাঁ 30 নাম্বার পেতে পারো, আমি বলছি 30 নাম্বার পেতে পারো। তো কী করতে পারে? প্রথমত কথা হচ্ছে যে তুমি যে বইটাই কিনছো না কেন কিনো, ঠিক আছে? যে বই দেখো, অনেকে বলতে স্যার আপনি বললেনই না কোন বইটা, দেখো সব বই আমি বলে দিয়েছি, সবটাই ভালো বই। এবার তোমার যেটা ভালো লাগবে তুমি দোকানে যাও, যেটা তোমাকে ভালো লাগবে তুমি সেটা কিনবে, কিন্তু দেখে শুনে কিনবে, ঠিক আছে? ভালো করে দেখবে, ঘাঁটবে, তারপরে বইটা কিনবে, ঠিক আছে? এবার দেখো
30+ আমি কিভাবে পেতে পারি। 30+ পাওয়ার জন্য তোমাকে কিন্তু কি করতে হবে, দেখো এইটা থিওরি, যে কোনো বইগুলো যাই পড়বে তুমি থিওরিটাকে ভালো করে পড়বে, তার সাথে সাথে যে কোনো একটা প্র্যাকটিসে তাড়াতাড়ি কিনে নাও, ঠিক আছে। যে কোনো এসএসসি জিডি হোক বা যে কোনো একটা বাংলা ভার্সনেই কিনো, কারণ বাংলাতে সমস্ত পরীক্ষা হচ্ছে, তো বাংলা ভার্সনেই কিন্তু কিনো, এটাই সব থেকে বেশি ভালো হবে। সেই প্র্যাকটিস টেস্টে কিনে ভালো করে তুমি প্র্যাকটিস করো, এবং এসএসসি জিডির তুমি কিন্তু PYQ গুলো কিন্তু প্র্যাকটিস করো। আর PYQ বলো, তারপরে প্র্যাকটিস সেট বলো, কিন্তু আমি কিন্তু প্রতিদিন রাত 8:15 তোমাদের প্রতিদিন কিন্তু মক টেস্ট নিচ্ছি এসএসসি জিডির জন্য, প্রতিদিন মক টেস্ট নিচ্ছি। তো তোমরা প্রতিদিন লাইভে এসো এবং জয়েন করো এবং ক্লাসগুলো করো, দেখবে তোমরা অনায়াসেই কিন্তু আস্তে আস্তে পড়াশোনা করতে করতে দেখবে 30+ অনায়াসেই পেয়ে যাচ্ছ। তো এই ছিল বই নিয়ে ভিডিও। যদি কারো কিছু জানার থাকে বা যদি আমি বলতে ভুলে গেছি তাহলে অবশ্যই কমেন্ট করবে, তাহলে আমি কিন্তু কমেন্টের মাধ্যমে তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো।